গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার আর এখন বাজে সকাল 8:30। আমি ঠাকুর ঘরে এসে গেছি, তাড়াতাড়ি আজ পুজোটা দেব। তো এক্সারসাইজ ক্লাস না থাকার জন্য বন্ধুরা ভাবলাম পুজোটাকে দিয়ে নিই, বড় কাজ হয়ে যাবে। কেন বলো তো বন্ধুরা, সকাল সকাল না পুজোটা দিলে বেশ ভালোই লাগে মনটা। আর ছেলেরা ঘুমোচ্ছে, তো ভাবলাম ওদের জন্য বসে থেকেও তো লাভ নেই, আমি আমার এই কাজটাকে এগিয়ে রাখলে তারপরে ওরা উঠলে বিছানা ঝাড়াঝাড়ি টিফিন এগুলো করতে পারবো। আর দুপুরের রান্না তো রয়েইছে, আর ঘরের আরও যে টুকিটাকি কাজ রয়েছে। আর মিনাদি তো অন্যান্য কাজে সাহায্য করে, তোমরা তো জানোই। ঠাকুর ঘরে তাড়াতাড়ি আসার আরও একটা বড় কারণ আছে, কি বলো তো, যে পরের দিন দোলযাত্রা। তো ভাবলাম আমি ঠাকুর ঘরে ভালো করে মানে ঠাকুর ঘরটাকে ভালো করে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর যে আমাদের ঠাকুর রয়েছে মানে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি আমার মানে বাড়িতে নেই প্রতিষ্ঠিত, তো আমার কাছে রয়েছে জগন্নাথ দেব, তো সুভদ্রা বলরাম। তো পুরী থেকে আনা বন্ধুরা, ওই ঠাকুরটাকে আমি পুজো দেব। তো সেই জন্য ওই ঠাকুরকে খুব ভালো করে মুছে ভালো করে পোশাক পরিয়ে নিয়ে রাখলাম আগের দিনে। তো আমার না সেই জন্য দিনের দিন আর অতটাও ব্যস্ত হতে হবে না, আর পুজো দিতে অত বেশি সময়ও লাগবে না। কারণ দোলযাত্রার দিনে তোমরা তো জানোই বাড়িতে বাড়িতে সকলে আসে রং মাখাতে, রান্না করারও সুযোগ দেয় না। রান্না করছি, এসে গেল এসো রং মাখাবো, তো তুমি তো তাদেরকে বারণ করতে পারবে না, তাই না? তো সেই জন্য মানে দোলযাত্রার দিনে ওই রং খেলার দিনে আমি যতটা পারি ততটা তাড়াতাড়ি সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। তো পুজোটা দেওয়া মানে ভোগ দিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি, 10 মিনিট পরে প্রসাদ তুলব। তো এখন এসে দেখছি শুভ সমুকে পড়াচ্ছে। তো আর সমু মাস্টার বলে তো মানছেই না, তো যাই হোক যেমনই পড়াচ্ছে আমি বেরিয়ে চলে এলাম। সমুর বাপি এই সময় বাজারে রয়েছে, সেই জন্য ওর দাদা বসেছে। তো এখন আমি চলে এসেছি পুজো দিয়ে প্রসাদ তুলে নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে আমি এখন বসিয়ে দিচ্ছি একটু তরকারি করব। এখানে করছি ছোলার ডাল আর নান খাওয়া হবে। তো বন্ধুরা এই নানটা কিন্তু আগের দিনে এসেছে মায়ের বাড়ি থেকে, মানে বাবা নিয়ে এসেছে ওই নান। আমরা আজকে খাবো, ওই ছোলার ডালটা করে নেব, নিয়ে খাবো। কারণ আগের দিনের তো রাতে সেই বিরিয়ানি খেয়েছিলাম, মা রাতের জন্যই পাঠিয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। তো আমরা পরের দিনে খাচ্ছি টিফিন হিসেবে। তো আমি ডালটা সিদ্ধ বসিয়ে আমি ঘরে চলে এসেছি। শুভ মোটামুটি করে বিছানাটাকে তুলে রেখেছিল, ও তো আর ভাঁজ করতে পারে না ওই বেড কভার, তারপরে ওই যে কম্বল, পাতলা পাতলা যে কম্বল, এগুলো ভালো করে ভাঁজ করতে পারে না, ও এমনি রেখে দিয়েছিল। তো আমি এসে আরও একটু ভালোভাবে গুছিয়ে গেছিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের তো আমি বলি আমার বিছানা কেন ভালো থাকে না। তো দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু সমু এসে গেছে, একেবারে শুয়ে পড়েছে। ও এখন এই বিছানার উপরে ডলাডলি করবে, হুলস্থুল করবে। বিছানা সত্যি বন্ধুরা আমার কিন্তু খুব একটা ভালো থাকে না। তো যাই হোক আমি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে রাখি যতটা সম্ভব। আমরা মেয়েরা আমরা তো এগুলো না করেও পারবো না, নোংরা থাকলে না ভালোও লাগে না দেখতে। এখন আমি বিছানা তুলে মাথাটাকে একটু আঁচড়ে নিচ্ছি। তো চুলটা না খুব বাজে হয়ে যাচ্ছে, চুল তো পড়ে যাচ্ছে। আর চুলের যত্ন বা কোনো স্কিনের যত্ন না আমি একদমই পারি না। তো তোমাদের কাছে থেকে তো আমি তোমাদের কাছ থেকে জানতেও চেয়েছিলাম যে একটু বলো, যাতে চুল যাতে না ওঠে বা ঝরে, চুলগুলো তাড়াতাড়ি যাতে না পেকে যায়, তার জন্য কিছু যদি করা যেতে পারে ঘরোয়া আমাকে জানিও। তো যাই হোক তোমরা যদি জানাতে চাও জানাতে পারো কমেন্ট বক্সে। তো যাই হোক বন্ধুরা আমি এখন চুল আঁচড়ে একটু লিকুইড সিঁদুর পরে নিলাম, আর মুখে সামান্য করে একটু ওই কি অ্যালোভেরা জেল ওটাই মুখে লাগিয়ে নিলাম। তো এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি ওই টিফিনের যে ছোলার ডাল ওটা করে নিয়েছি,
আর এইটার মধ্যে ওই নানপুরি গরম করে নিয়েছি, একটু ভালো করে না তাওয়াতে ভালো করে গরম করে নিয়েছি এটা। সমুর বাপি আবার নানপুরি খাবে না, ও খাচ্ছে রুটি। এই রুটিগুলো আগের দিনে কিন্তু রাতে করেছিলাম ওর বাবা, তো যে দেখেছো তোমরা যে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, ওর বাবার জন্য আমরা রুটি করেছিলাম, সেই রুটি কয়েকটা ছিল। তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিয়েছি। তো কাতলা মাছ ওর বাপি নিয়ে এসেছে, যে দই কাতলা খাবো বলেছিলাম, নিয়ে এসেছে। তো দই কাতলার মধ্যে আমি না একটু আলু দিয়েছি। আর সত্যি বন্ধুরা, আলু ছাড়া যেন একটুও চলতে পারি না। আর বাঙালিরা মাত্রই একটু আলু ভালোবাসে আমার মনে হয়, কিন্তু এখন নানান প্রবলেমের জন্য মানুষ আলু খাওয়া তো তুলেই দিয়েছে প্রায়। তো যাই হোক, আমি কিন্তু এখনও পর্যন্ত আলুটা খাই মানে আর কি। তো আগে তো ভীষণ পরিমাণে মানে অনেক পরিমাণে খেতাম। তো যাই হোক, আমি দই কাতলা আমি আমার মতো করে নিচ্ছি। তো করেছি, সমুরা বলছে দই কাতলা তোমরা, মানে বড় ছেলেও বলছে শুভ, যে দই কাতলা কী করে করেছো, যখন খেতে বসেছিল না ওরা বলছে আমরা তো দই কাতলা একদম সাদা সাদা দেখেছি মা, যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই। আমি বলি হ্যাঁ, সেটা তুমি সাদা করতে পারো, বা আমি তো একটু হলুদ দিয়েছি একটু দেখতে ভালো হবে বলে। তো বন্ধুরা, সেই জন্য বলি না, এক একজনের রান্না এক এক রকম, বা রুচি বোধটাও এক অন্য রকম। কেউ হয়তো সাদা সাদা ভালোবাসে না, আমরা একটু সাদাটা খুব একটা ভালোবাসি না বলে একটু হলুদ অ্যাড করেছি। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ওরাও খেয়ে বলছিল যে না মা, খুব ভালো হয়েছে, অনুষ্ঠান বাড়ির থেকেও অনেকটা ভালো লাগছে। কারণ অনুষ্ঠান বাড়ির যে মাছগুলো ভাজা হয় ভীষণ মানে কড়া ভাজে, কোনো টেস্টই যেন পাওয়া যায় না। তো যাই হোক, আমার হয়ে গেছে দই কাতলা আলু দিয়ে, আর পরে আরও একটা তরকারি করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দেব কি কি রান্না করেছি, শেষে রান্নাটা করে নিই। আর সমুর বাপি বাজার থেকে নিয়ে এসেছে কত পুদিনা পাতা। এত পুদিনা পাতা কী হবে বলো, তার পুদিনা পাতার ব্যবহারও তেমনভাবে জানি না। বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে বলতে পারো যে পুদিনা পাতাতে মানে পাতা দিয়ে কি কি করে খাওয়া যেতে পারে। আমরা একমাত্র শরবত, লস্যি বা ওই ফুচকার জলে এগুলোতে দিয়ে খেয়েছি। আর আমি একজনকে করতে দেখেছি পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি। তো যাই হোক, আমি কোনো দিন করিনি। আর এগুলো ছাড়াও কি করে খাওয়া যেতে পারে প্লিজ কমেন্ট করে বলো তো, পুদিনা পাতা দিয়ে আর কি কি করতে পারি। আমি তো বেশিরভাগ শরবত, লস্যি এগুলোর মধ্যেই দিয়ে মানে খাওয়াটা জানি, ছাতুর শরবতে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ছাদে চলে এসেছি, কাছাকাছি করছি, রান্না বান্না করে একেবারে ছাদে চলে এসেছি। আমি না কিছু জিনিস না ভিজিয়ে রেখে গিয়েছিলাম সকালে, তো সেগুলোই ধুচ্ছি। আর কয়েকটা জিনিস নিয়ে এসেছি, নিয়ে ধুয়ে, বেশি কিন্তু জিনিস নয় আজকে। ওই দুটো বেড কভার রয়েছে, আর দুটো একটা এটা সেটা রয়েছে। তো আমি মানে কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি বন্ধুরা। তারপরে নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দেব কি কি আজ রান্নাবান্না করেছি। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, আমি এই দুপুর 12:30 পর্যন্ত আমার যে রুটিন সেটাই তোমাদের শেয়ার করলাম। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো যারা চ্যানেলে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তো বন্ধুরা, আমি রায়তা করে নিচ্ছি, মানে রায়তাটা এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পুদিনা পাতা দিয়েছি, আর শসা আর গাজর কোচা, আর সিম্পলভাবেই করে নিয়েছি। আর একটু ভাজা মশলা আর দিয়েছি বিট লবণ, তারপর ভাত। তারপরে এটা হলো সেই আগের দিনের না কচু শাক ছিল সেটা একটু, আর তারপরে যুক্তি ফুল মিষ্টি আলু ভাজা, আর এটা হচ্ছে দই কাতলা। তো এগুলোই দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।